আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে যে 3টি গুণের কারণে। বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নেয়ামতের একটি। যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তাদের বর্ণনা এসেছে হাদিসের বর্ণনায়। কি আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবেন, তাদের লক্ষণই বা কী হবে, এ সম্পর্কে বিশ্ব নবী বা কী বলেছেন, এই ভিডিওতে আমরা তা জানব ইনশাআল্লাহ। হ্যাঁ, হাদিসের বর্ণনায় সর্বপ্রথম জান্নাতি মানুষদের বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কি আমলের বিনিময়ে এরা বিনা হিসেবে জান্নাতে যাবেন তাও উল্লেখ করেছেন। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। অতঃপর পরবর্তী দল হিসেবে প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তিমান তারকার শুরুতে। সেখানে তারা পেশাব পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের, ঘাম হবে মিশকা আম্বরের মতো সুগন্ধি, তাদের ধূপ হবে চন্দন কাঠের এবং স্ত্রীগণ হবে আয়াতুলোচনা চিরকুমারী হুরগণ। সবার আকৃতি হবে তাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের মতো এবং 60 হাত লম্বা। অন্য বর্ণনায় এসেছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সবার অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। বিনা হিসাবে জান্নাতে যাবেন যারা। বিনা হিসাবে কারা জান্নাতে যাবে এবং তাদের আমল কি হবে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিস বর্ণনা করেন। তাতে উঠে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছিলেন, আমার কাছে সব নবীর উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোনো নবীর সঙ্গে কতিপয় 3 থেকে 7 জন অনুসারী রয়েছে, কোনো নবীর সঙ্গে 1 অথবা 2 জন রয়েছে, আবার কোনো কোনো নবীকে দেখলাম তার সঙ্গে কেউই নেই। এমন সময় অনেক বড় একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো হযরত মুসা আলাইহিস সালাম ও তার উম্মতের জামাত, কিন্তু আপনি অন্য দিগন্তের দিকে তাকান। অতঃপর আমি অন্য দিগন্তে তাকাতেই আরও বড় একটি জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 ব্যক্তি যারা বিনা হিসাব ও আযাব ভোগ করা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এ কথা বলেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। আর এদিকে উপস্থিত সাহাবায়ে কেরাম ওইসব বিনা হিসাবে জান্নাতীদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দেয়। কেউ কেউ বলল, সম্ভবত ওইসব লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের ওপর জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি। এভাবে আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বের হয়ে এসে জানতে চাইলেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম জানালেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো যারা ঝাড়ফুঁক করে না এবং ঝাড়ফুঁক করায় না, আর কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলেও মনে করে না, বরং তারা শুধুই আল্লাহ তাআলার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন। এ কথাগুলো শুনেই হযরত ওয়াক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের দলভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরও এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন
যেন আল্লাহ তাআলা আমাকেও তাদের দলভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্কাশা এ ব্যাপারে তোমার চেয়ে অগ্রগামী। বিনা হিসাবে জান্নাতে যাওয়া ব্যক্তির সংখ্যা কত হবে এ সম্পর্কেও হাদিসের বিখ্যাত কিছু গ্রন্থে উঠে এসেছে কিছু স্পষ্ট বর্ণনা। তা হল ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সঙ্গে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান সমান ৪৯০ কোটি, অর্থাৎ এ হিসেবে উম্মতি মুহাম্মাদির ৪৯০ কোটি মানুষ বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর এর প্রকৃত সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে বিনা হিসেবে জান্নাত পাওয়ার জন্য উল্লেখিত ৩টি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।